ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি, সেটা হলো পিঠে, তালের পিঠে। তো একটা তাল লাগবে পিঠে বানানোর জন্য, একটা বা দুটো, যা যতটুকু ভালো লাগে। তো আমি একটা তাল নিলাম, 3 আটি তাল হলো। এটাকে আমি জালিতে পানি ছাড়া এটাকে ঘষে ঘষে নিয়েছি, একদম কোনো পানি দেইনি এটাতে। এভাবে পিঠা বানালে তালের পিঠাগুলো ভালো হয়, সুন্দর হয়, গ্রানটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। যেন আমি পানি ব্যবহার করি না। পানি ব্যবহার করলে দেখা যাচ্ছে পরে আবার জাল দিতে হয়, ঘন করতে হয়, এটা এক্সট্রা ঝামেলা। তো এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব চিনি। যেহেতু তালে মিষ্টি আছে, আমি একটু খেয়ে টেস্ট করলাম, তো তেমন একটা চিনি লাগবে না। আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। চিনি দিয়ে নুন দিয়ে একটু ভালো করে এটা মাখাতে হবে, কারণ চিনিগুলো গুললে একটু পানি পানি হয়ে যাবে। আর এবার দিলাম কোরা নারকেল। নারকেল ছাড়া নাকি তালের পিঠা হয় না, সেটা আসলে আমি জানি না কেন বলে মুরব্বীরা। তো নারকেল কোরা দেওয়ার পর চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। গ্রামে এখন তালের সিজন, প্রচুর তাল আছে, যেহেতু আমাদের না, আমাকে দিয়েছে প্রতিবেশীরা। তো সেটা দিয়ে আমি এখন পিঠা বানাচ্ছি। আরও দুটো আছে, সেগুলো পরে নিতে হবে। তো এটাতে আমি চালের গুঁড়ো আর কিছুটা ময়দা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মাখাইতে হবে, যদি পরবর্তীতে লাগে আরও একটু দিতে হবে, এটা স্বাভাবিক। ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিলেই কিন্তু সুন্দর হয়। তো একটু কালো জিরা আর কয়েকটা জিরা দিয়ে দিব, একটু ভালো সেন্টের জন্য। ঘরে ছিল না, আমি রান্নাঘর থেকে নিয়ে আসলাম, এনে তারপর দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করাটা হলো যে কোনো পিঠা বানালে ভালো মিক্সিং হতে হয়, এটাই হলো পিঠা বানানোর বৈশিষ্ট্য। তো আমি সব মাখামাখির পর্ব শেষ করে রান্নাঘরে চলে আসলাম। বর্ষায় রান্নাঘরে আমার পানি পড়ে অবস্থা খুবই খারাপ। আমি আমার ছোট একটা চুলা দিয়েই রান্নাটা সারবো। তো আগুন ধরে দিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে হাত দিয়েই দিয়ে দিব আমি, আর আলাদা কোনো উপকরণ ব্যবহার করতে পারিনি বা নেই আমার কাছে। তো হাত দিয়ে এটাকে গোল গোল করে ছেড়ে দিলাম। উলট পালট করে ভেজে নিতে হবে। এক এক করে আমি যতগুলো পিঠা আছে সবগুলো এটাকে ভেজে নিতে হবে। তো পিঠাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আবার পিঠা বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার মেয়ে ঘর থেকে চলে আসে, বৃষ্টি আসতে মানা করছি কিন্তু কাজ হয় না। ব্যাগে বই ঢুকিয়ে নিয়ে বাইকে সাথে করে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। তো পিঠা বানানো শেষ অলরেডি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর ছেলে মেয়েরাও খেয়েছে, আর সবার সুস্থতা কামনা করতেছি।